আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম একটি দেশ, লাল সবুজের একটি পতাকা। সশ্রদ্ধা চিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সেই ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের। মহান মুক্তিযুদ্ধের বীরত্বের স্বীকৃতি হিসাবে যে ৭ জনকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা শার্শায় তার সমাধি। সেখানে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় শহীদদেরকে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে আমাদের এই বাহিনীর, আমাদের অহংকার, আমাদের গর্ব, বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তার জীবন দিয়ে আমাদের এই বাহিনীকে, আমাদের দেশকে স্বাধীনতার যে পথ দেখিয়েছেন, স্বাধীনতার মুক্তির জন্য পথ দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুয়াশা ঢাকা শীতের সকালে পুত্রসহ আমিও উপস্থিত ছিলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। champion. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গোয়ালহাটি নামক স্থানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন।
সহযোদ্ধাদের সহায়তায় তাকে কাশীপুর নামক স্থানে সমাধিস্থ করা হয়। প্রতি বছর বিজয় দিবস এবং রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়। মহান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করি। মহান স্রষ্টা তাদের জান্নাতবাসী করুন। তাদের আত্মত্যাগের মহিমায় বলিয়ান হয়ে আমরা যাতে দেশকে গড়তে পারি সেই দীক্ষা নিই আজকের এই বিজয় দিবসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও স্বাগত জানাই বিশ্ববাসীকে।